আগের দিন আপনাদের দেখিয়েছিলাম এনুমারেশন ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে। আর সেই ফর্মটা যদি আপনি 2025 এবং 2002 সালে আপনার যদি একই বিধানসভা আর মানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আর একই পার্ট নাম্বার যদি থাকে, সেইখানে মানে একই বুথে যদি ভোট থাকে, সেইটা আপনাদের আমি বুঝিয়ে দিয়েছিলাম যে কিভাবে ফিল আপ করতে হবে। যেমন বালির ক্ষেত্রে আমি করেছিলাম যে বালির ক্ষেত্রে 2025 সালে আমাদের অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম্বার হচ্ছে 169, আর সেটা 2002 সালে ছিল 161। আর সোয়াইকা স্কুলের যেখানে এখন 147 পার্ট, সেটা আগে ছিল 125। সেটা করে আপনাদের 2002 লিস্টে যাদের নাম আছে তারা কিভাবে ফিল আপ করবে, বা যাদের নাম নেই কিন্তু বাবা মা বা দাদু দিদিমা দাদু ঠাকুমার নাম আছে তাদের কিভাবে এন্ট্রি করবে সেটা দেখিয়েছিলাম। বা যাদের নাম একেবারেই নেই 2002 লিস্টে কারোরই, নিজেরও এবং বাবা মা ঠাকুরদা ঠাকুরমা কারোর নাম নেই, গ্র্যান্ড প্যারেন্টস এর নাম নেই, তো সেগুলো আপনাদের আমি দেখিয়েছিলাম। কিন্তু আজকে দেখাবো যে কিভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন যদি আপনারা একই বিধানসভায় না থাকেন, অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বারটা যদি চেঞ্জ থাকে বা কোনো পার্ট নাম্বার চেঞ্জ থাকে বা অন্য কোনো স্টেটের যদি ভোটার হয়, তাহলে সে কিভাবে ফিল আপ করবে। আচ্ছা, প্রথমটা আমি বুঝিয়ে দিচ্ছি যে আপনারা যেরকম ভাবে প্রথম দিকে ফর্ম ফিল আপ করেছিলেন 2025 সালে কারেন্ট ডিটেলস গুলো যেমন দিয়েছিলেন সেরকমই দেবেন এখানেও। শুধু 2002 লিস্টে যে ঘরগুলো পূরণ করতে হবে সেগুলোও আপনারা, যেগুলো ওই নেম তারপরে এপিক নাম্বার যেগুলো দেওয়া আছে 2002 লিস্ট অনুযায়ী, সেগুলো যা যা চেয়েছে, তারপর সিরিয়াল নাম্বার, রিলেশন, আপনার রিলেটিভের নাম, সেগুলো যা যা ছিল সে আগের ভিডিওর মতোই আপনারা এখানে ফিল আপ করবেন। ধরুন আপনি আগে বিহারে ছিলেন, তারপর ওয়েস্ট বেঙ্গলে এসেছেন, তাহলে বিহারে আপনার লাস্ট যে এসআইআর হয়েছিল সেটা 2003 সালে হয়েছিল। তাহলে সেই 2003 সালে আপনার নাম যদি থাকে, তাহলে এখানে আপনি সেই ডিটেলসটাই লিখবেন, যেরকম ছিল সেরকম হুবহু লিখবেন। আপনার নাম, তারপর এপিক নাম্বার যেটা ছিল 2003 সালে বিহারের ক্ষেত্রে, তারপরে আপনার যে গার্জেন ছিল, আপনার যদি ফাদার থেকে ফাদার লিখবেন, তার নাম, তার রিলেশনশিপ, তার সাথে তিনি আপনার বাবা, সেই জন্য ফাদার। তারপরে জেলার নাম লিখবেন, ডিস্ট্রিক্টের নাম, কোথায় আপনি থাকতেন, যেখানে ভোট দিতেন আর কি, সেই জেলার নাম, ডিস্ট্রিক্টের নাম। তারপর স্টেটটা আপনি বিহার লিখছেন। তারপর সেই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নামটা লিখবেন যেখানে আপনি ভোট দিতেন। ধরুন এখানে হাজিপুর লিখলেন, সেখানে আপনি থাকতেন, ভোট দিতেন। আর সেই হাজিপুরের যে বিধানসভার যে নাম্বারটা, সেই নাম্বারটা এখানে পুট করবেন, লিখবেন। আর পার্ট নাম্বারে, যে পার্ট নাম্বারে আপনি ভোট দিতেন সেই পার্ট নাম্বারটা লিখবেন। আর আপনার সিরিয়াল নাম্বার কত ছিল সেই সময়, সেই লিস্টটা দেখে আপনি লিখবেন। এটা শুধু বিহারের ক্ষেত্রে বললাম, কিন্তু অন্যান্য স্টেটের ক্ষেত্রেও আপনি যদি থাকতেন আগে অন্য স্টেটে, তা সেখানকার লাস্ট এসআইআর যেটা হয়েছিল সেটা আপনি দেখে নেবেন। দেখে নিয়ে ওয়েবসাইট থেকে দেখবেন। সেটা কিভাবে দেখবেন সেটা আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা পাঠিয়ে দেবো। সেই লিঙ্কটা খুললেই আপনি বিভিন্ন স্টেট দেখতে পাবেন। সেখান থেকে আপনি যে স্টেটে থাকতেন সেটা চুজ করবেন। তারপর সেখান থেকে আপনি কোন জেলায় থাকতেন চুজ করবেন। তারপর কোন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে আপনি ভোট দিতেন, তো সেই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে আপনি ক্লিক করবেন। তারপর সেখানে আপনার পার্ট নম্বরগুলো চলে আসবে। তো সেই কোন পার্টটা আপনি ভোট দিতেন সেই পার্টটাতে ক্লিক করবেন, তাহলে তারপর আপনার সেই এসআইআর এর ডিটেলস সব চলে আসবে। তখন আপনি দেখবেন সেখানে আপনার নাম রয়েছে কিনা। কোন স্টেটে কোন ইয়ার লাস্ট এসআইআর হয়েছিল সেই লিস্টটা আমি এখানে আপনাদের দিয়ে দিলাম। আর এই ছবির মাধ্যমে আপনারা দেখে নিন, এই পিকচারের মাধ্যমে। এবার আপনার যদি নিজের নাম না থাকে ওই লাস্ট এসআইআর এ, কিন্তু আপনার বাবা মা, ফাদার মাদার বা গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদারের নাম রয়েছে,
তাহলে কিন্তু সেই আগের মতোই আপনি ডিটেলসগুলো এখানে ফিল আপ করে শুধু লেফট সাইডটা ফাঁকা রাখবেন। আর রাইট সাইডে আপনি আপনার বাবা যারকে পেয়েছেন আর কি, সেই লাস্ট এসআইআর এ যার নাম পেয়েছেন, সে ধরুন আপনার বাবা, তার বাবার নামটা লিখলেন, তারপর তার এপিক নাম্বারটা দেবেন, তারপর তিনি তার যে বাবার নাম অর্থাৎ আপনার ঠাকুরদার নাম, গ্র্যান্ডফাদারের নামটা দিলেন। এবার গ্র্যান্ডফাদারের সঙ্গে আপনার ফাদারের রিলেশন, তিনি হলেন আপনার বাবার বাবা, তো সেই জন্য সেখানে ফাদার লিখবেন। একই রকম ভাবে যেরকম ওয়েস্ট বেঙ্গলে আগের দিন ভিডিওটা দেখিয়েছিলাম কিভাবে করবেন ফিল আপ, এখানেও সেরকম ভাবেই হবে, শুধু স্টেটটা আলাদা হবে। তারপরে এবার আপনি কোন ডিস্ট্রিক্টে থাকতেন সেটা মানে আপনি নয়, আপনার বাবা মা কিংবা ঠাকুরদা ঠাকুমা, ফাদার মাদার, গ্র্যান্ডফাদার অর গ্র্যান্ডমাদার, তারা কোন জেলায় থাকতেন সেটা দেবেন। তারপর কোন স্টেট সেটা দেবেন। তারপর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নামটা লিখবেন, যেখানে আর কি আপনার বিধানসভা ছিল সেই বিধানসভার নামটা লিখবেন। তারপর বিধানসভার নাম্বারটা লিখবেন, আর তারপর পার্ট নাম্বারটা লিখবেন। তারপর যে সিরিয়াল নাম্বারে আপনার ফাদার মাদার বা গ্র্যান্ডফাদার আর গ্র্যান্ডমাদারকে পাওয়া গেছে, যার নামটা আর কি পেয়েছেন, সেই সিরিয়াল নাম্বারটা এখানে লিখে দেবেন। তারপর নিচে সই করবেন, যেখানে সই করার জায়গা রয়েছে সই করবেন, আর সিগনেচার সাথে ডেটটাও দিয়ে দেবেন। এই গেল আপনি যদি অন্য স্টেটে থাকতেন তাহলে কিভাবে ফর্মটা ফিল আপ করবেন সেটা দেখিয়ে দিলাম। এবার ধরুন আপনি ওয়েস্ট বেঙ্গলেই থাকতেন আগে, 2002 সালে তাহলে ওয়েস্ট বেঙ্গলে লাস্ট যখন এসআইআর হয়েছিল, কিন্তু সেই সময় আপনি বালিতে থাকতেন না, অন্য কোনো ওয়েস্ট বেঙ্গলের অন্য কোনো জেলায় থাকতেন, বা হাওড়াতেই থাকতেন, অন্য কোনো বিধানসভার এলাকায় থাকতেন, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির এলাকায় থাকতেন, তাহলে এখানে আপনি কিভাবে ফিল আপ করবেন? ধরুন আপনার নিজের নাম সেই সময় 2002 এর লিস্টে ছিল না, কিন্তু আপনার ফাদার মাদার অথবা গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদারের নাম ছিল, তাহলে এক্ষেত্রে আগের মতোই সবকিছু উপরের যা আছে ফিল আপ করলেন। তারপর লাস্ট এসআইআর এর যে লিস্টটা 2002 সালে ওয়েস্ট বেঙ্গলে যেটা হয়েছিল, সেক্ষেত্রে যেহেতু আপনার নাম নেই, তো লেফট সাইডটা কিছু করবেন না, তো রাইট সাইডে আপনি ধরুন আপনার গ্র্যান্ডফাদারকে পেয়েছেন, তো গ্র্যান্ডফাদারের নাম লিখলেন, তার এপিক নাম্বার যদি থাকে তো দেবেন, নলে দেবেন না। তারপরে তার যে গার্জেন আছে অর্থাৎ গ্র্যান্ডফাদারের বাবা, তার নামটা লিখলেন, তাদের মধ্যে রিলেশন ফাদার দিলেন। তারপরে তাদের আহ, তারপরে জেলার নাম আছে, ডিস্ট্রিক্টের নাম, তো সেই ডিস্ট্রিক্টের নাম আপনি দিলেন। তারপরে ওয়েস্ট বেঙ্গল স্টেটের নাম দিলেন। তারপরে আপনি কোথায় থাকতেন, ধরুন আপনি হাওড়া জেলাতেই থাকতেন, আর হাওড়া নর্থে আপনার হচ্ছে বিধানসভা অ্যাসেম্বলি, সেই আর হাওড়া নর্থের নাম আপনি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নামে দেবেন, আর তার নাম্বারটা দেবেন, কোন পার্টে ভোট দিতেন সেটা দেবেন, আর কোন সিরিয়ালে মানে কোন পার্টে আপনি নয়, আপনার দাদু যে ভোট দিতেন সেটা দেবেন। তারপর দাদুর যে নামটা সিরিয়ালে ছিল, যে সিরিয়ালে, সেই সিরিয়ালটা এখানে দেবেন। তারপর নিচে সই করে ডেট দিয়ে রেখে দেবেন। এইভাবে আপনি এই ফর্মটা পূরণ করবেন। আর যদি আপনি নিজেই থাকতেন তাহলে তো বললাম একই জিনিসভাবে ফিল আপ হবে, শুধু এসআইআর এর ক্ষেত্রে আপনার এই ক্ষেত্রে লেফট সাইডের ঘরটা পূরণ করতে হবে। আর যদি আপনি বালি এসিতেই থাকতেন কিন্তু অন্য পার্টে থাকতেন, আপনি 147 পার্টে থাকতেন না, তাহলে তখন কি করবেন? তখন সেই একইভাবে আপনি সমস্ত ফর্ম ফিল আপ করলেন, করার পর যে এসআইআর এর তথ্য আছে, ধরুন আপনার নামটা পেলেন, তাহলে সেই আবার লেফট সাইডেই পূরণ করবেন। এক্ষেত্রে আপনার ডিস্ট্রিক্ট হাওড়াই রয়েছে, আর স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। আপনি বালিতে ভোট দিতেন, তো সেই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নামটা বালি লিখবেন, আর নাম্বারটা 161ই হবে। কিন্তু আপনি ডিফারেন্ট পার্টে থাকতেন, যে পার্টে থাকতেন সেই পার্টটার নাম্বার দেবেন, আর আপনার সিরিয়াল নাম্বার কততে আপনার নাম হয়েছে সেটা দেবেন। আর আপনার যদি নিজের নাম না থাকে, যদি বাবা মা অথবা ঠাকুমা ঠাকুরদার নাম থাকে, তাহলে এই বাঁ দিকের ঘরটা ছেড়ে দেবেন, লেফট সাইডটা কিছু ব্ল্যাঙ্ক রাখবেন, কিছু লিখবেন না। আর তারপর ডান দিকের সাইডটা রাইট সাইডটা আপনি
আপনার বাবা মা কিংবা ঠাকুমা ঠাকুরদার ডিটেলসটা দেবেন। এক্ষেত্রেও সেই একই রকমভাবে ফিল আপ করবেন আর ওনার সিরিয়াল নাম্বারটাও দিয়ে দেবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর কিভাবে 2002-এর লিস্টটা আপনি দেখবেন, সেই যে লিঙ্কগুলো সেগুলো সবই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আদার স্টেটের গুলোও দিচ্ছি। আর যদি ওয়েস্ট বেঙ্গল স্টেটেই হয় তাহলে সেক্ষেত্রে বিভিন্ন ডিস্ট্রিক্টের যে লিঙ্ক সেটাও দিয়ে দিচ্ছি। তারপর বালি অ্যাসেম্বলির যে পার্টগুলো আছে তারও আমি দিয়ে দিচ্ছি লিঙ্কটা। আর হাওড়াতেও যে বাকি যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিগুলো রয়েছে সে হাওড়া জেলারটাও আমি লিঙ্ক আপনাদের এই ভিডিওটার যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে দিয়ে দিচ্ছি, দয়া করে একটু দেখে নেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।